মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ করল তাজবিদুল কোরআন আইডিয়াল মাদ্রাসা। 25 ডিসেম্বর বুধবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা উত্তর কাটুলি মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল আজিম এর সভাপতিত্বে এবং মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুন নবীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক, সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। আমরা এক ফুলের বাগানে অবস্থান করছি। এই বাগানের ফুলগুলো প্রস্ফুটিত হবে, এরপর সুবাস ছড়াবে। এই ফুলের সুবাস ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে এবং দেশের জন্য একটি সুনাগরিক হয়ে তারা গড়ে উঠবে। এদেশের প্রতিটি প্রান্তরে তারা দেশের জন্য অবদান রেখে যাবে। এই তাজবিদুল কোরআন মাদ্রাসা সেই প্রচেষ্টায় চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের অধ্যাপক মাওলানা বোরহানুদ্দিন। আপনারা কি করছেন এটা আপনারাও জানেন না, কিন্তু আসলে আপনার সন্তান আলিফ লাম বলে যখন একটা হরফ বলে, আল্লাহ রাসূল বলেছেন একটা হরফ না, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, এটা 30 কি হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা খুশি করে বলেন, আল্লাহ রাসূল বলেন কুল্লু আমালুন ইউদাফিল হাসানাত বিআশরি আমসালিল সাবিমিয়াতিন দিআফিন। আল্লাহ শুধু 10 না, আল্লাহ খুশি হয়ে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত দেয়। তা আপনার সন্তান যদি একটা আলিফের 700 গুণ পায়, সেই সওয়াবটা মাতা পিতা পাবেন কিনা? অবশ্যই পাবেন। আর আপনারা জেনেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে হলে 2টা কাজ করতে হবে। কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, আমার ছেলে মেম্বার চেয়ারম্যান এমপি হইল কিনা, বড় অফিসার হইল কিনা, এখানে কোনো খাইর হওয়ার মতো কিছু নাই। একজন সিনিয়র সচিব, তিনি চাকরি জীবন শেষ করার পর মুন্নুশির বলল যে স্যার আপনাকে 2 লক্ষ টাকা মাসিক সম্মানী দেব, শুধু পরামর্শক হিসেবে থাকবেন, আর আদার্স সুবিধা তো যা আছে গাড়ি এগুলো দেওয়া হবে। তিনি বলছেন জীবনে অনেক টাকা পয়সা কামাইছি, গাড়ি বাড়িও আছে, কিন্তু আমি খাইর হইতে পারবো না। আমাকে খাইর হইতে হইলে, শ্রেষ্ঠ হইতে হইলে আল্লাহর কাছে 2টা কাজ করতে হবে। একটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হয়তো আমাকে কোরআনের শিক্ষক হইতে হবে, আর না হলে কোরআনের আজীবন ছাত্র হইতে হবে। সুবহানাল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি ও পরিচালকবৃন্দ যথাক্রমে আব্দুস সালাম, ডাক্তার নুরুল্লাহ, আব্দুল জলিল, মোহাম্মদ রেজাউল করিম, সিদ্দিকুর রহমান, ডাক্তার একরাম উদ্দিন, রাফি উদ্দিন চৌধুরী, আব্দুল আজিজ, নুরুল আফসার, জহির উদ্দিন, মোহাম্মদ বাবর, হাসান আলী ও অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুর রহমান। এ সময় বক্তারা বলেন, সেখানে আমাদের সকল ছাত্রছাত্রীরা শতভাগ সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। মহান রব আমাদেরকে দুনিয়ার এত ব্যস্ততা সময়ের মধ্যে আমাদেরকে নবীর বাগান, আল্লাহ রসুলের এই বাগানের মধ্যে উপস্থিত হওয়ার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আনোয়ারুল আজিম সাহেব, সম্মানিত সহকারী শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী, আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন একটি নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা তারা উপহার দিয়ে গেছেন, যেখানে আমি মৃত্যু হলে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় কিনা সন্দেহ আছে। আপনারা উৎসাহ দিবেন, সবসময় উৎসাহ দিবেন বাচ্চাদেরকে। তো আমি আশা করব তো এই জিনিসগুলো করবেন। পাশাপাশি আমরা 2022 সালে শুরু করছি, এবছর 3য় বর্ষ আমাদের। আলহামদুলিল্লাহ এই কাটুলিতে আমরা একটা প্রথম প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান করছি, যেটা তাজবিদুল কোরআন আইডিয়াল মাদ্রাসা। আর মা বাবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবসময় ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তো করবেনই দোয়া, বিশেষ করে শেষ রাতে একটু উঠার চেষ্টা করবেন। এখন রাত অনেক গভীর, 4টা বাজলে ঘুমের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
বক্তাদের আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে 2024 সনের বার্ষিক ফলাফল প্রকাশ ও ক্রেস্ট বিতরণ করা হয় এবং সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।